হচ্ছে বাদাম আর এটা হচ্ছে আশানুরূপ দেখা যাচ্ছে আমাদের এই বাগানে, বুঝলেন? আচ্ছা, যেহেতু এখানে আমরা মানে পরীক্ষা স্বরূপ এটা করছিলাম। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার চৌগাছা উপজেলার পাতিবেলা গ্রামে। এই গ্রামের কৃষি উদ্যোক্তা মাহবুবুর রহমান লিটন, তিনি বেশ কিছু জমিতে সাথী ফসলের সাথে কাজু বাদামের চাষ করেছেন। সাধারণত কাজু বাদাম একটি পাহাড়ি ফল হিসেবে আমরা জানি, এবং পাহাড়ে এই ফলটি ভালো হয়ে থাকে। সেই পাহাড়ি ফলের চাষ হয়েছে সমতল ভূমিতে, এবং ইতিমধ্যে তার লাগানো গাছগুলোতে অনেক ফল এসেছে। আমি এখন দাঁড়িয়ে আছি তার কাজু বাদাম গাছের একটি সামনে, এবং দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ফল এসেছে অনেকগুলি গাছে। মূলত আমরা এই কাজু বাদাম তিনি কখন কিভাবে রোপণ করলেন, এই চাষ পদ্ধতি কি আছে, যাবতীয় তথ্য থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে। তার আগে চলুন আমরা ঘুরে ফিরে দেখি তার এই বাগানটি। এটা অনেক সুন্দর ফল ধরেছে। লিটন ভাই, এটা কি ফল? এটা আপনার কাজু বাদাম। কাজু বাদাম? জি। আমাদের দেশের মাটিতে কাজু বাদামের চাষ হচ্ছে না? মোটামুটি আশানুরূপ দেখা যাচ্ছে আমাদের এই মানে বাগানে, বুঝলেন? আচ্ছা, যেহেতু এখানে আমরা মানে পরীক্ষা স্বরূপ এটা করছিলাম। তা আমি এখন দাঁড়িয়ে আছি তার সেই যে কাজু বাদাম গাছ, সেই গাছের একটি সামনে, এবং আমার পাশে রয়েছে লিটন ভাই। লিটন ভাইয়ের কাছ থেকে তার পরিচয়টা একটু জেনে নেবো। ভাই, দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান লিটন। আমার বাড়ি পাতিবেলা গ্রাম, চৌগাছা থানা, যশোর জেলা। পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ লিটন ভাই। তা আপনি কখন কিভাবে এই কাজু বাদামের চাষ শুরু করলেন? এটা আপনার আজ থেকে 2 বছর আগে উপজেলা কৃষি অফিসার আমাকে মানে দাওয়াত দেওয়ার পরে সেখানে একটা আমাদের কনফারেন্স হয়, বুঝলেন? আচ্ছা, সেই অনুষ্ঠানে এবং আমাদের বলে যে কাজু বাদামের কিছু নতুন চারা আসছে, যেহেতু আমাদের এলাকায় নাই, এটা নতুন চাষ, যদি আপনারা কেউ করেন তাহলে আপনারা আমাদের কিছু চারা ওনারা দেবে। সেই হিসেবে ওনারা আমাকে চারা দেয় 80 পিস। আমাদের প্রদর্শনী প্লট হিসেবে লাগানো হয়। সেটা লাগানোর পরে মনে করেন যে 3-4 দিন এক ভাব বৃষ্টির কারণে ওই চারাগুলো মারা যায় সব। সেখানে অলরেডি 3 পিস চারা হয়েছে, কিন্তু ছোট এখনো ভালো বড় হয়নি। আর এইটাই একে ওর মধ্যে 80 পিসের মধ্যে 30 পিস চারা আমি আমার এই উঁচু জমিটাতে নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আসার পরে এটা এক লাইন, যেহেতু অনেক বড় জমি, এক লাইন আমি সারি করে 10-12 হাত অন্তর একটা করে চারা আমি লাগাই লাইন ভাবে। লাগানোর পরে মনে করেন যে এটাই পেয়ারা চাষ করে আমি ঘুরে আসি, পেয়ারার ভিতরেই লাগানোর পরে এতে কোনো বাড়তি সার বা কীটনাশক কোনো কিছু আমি দিইনি। ওই পেয়ারা সার বা ওষুধ যা পড়ে। লিটন ভাই, আপনাকে একটু থামিয়ে দিই। দর্শক, আমরা লিটন ভাইয়ের কথার মাধ্যমে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে তিনি যে এই সমতল ভূমিতে পাহাড়ি যে ফল কাজু বাদাম তার আবাদ করেছেন, এটি মূলত তিনি এই চাষ করেছেন কিন্তু একটি সাথী ফসল হিসেবে চাষ করেছেন। অর্থাৎ পেয়ারার সাথে সাথী ফসল হিসেবে তিনি কিন্তু কাজু বাদামের চাষটা করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি তার যে ক্ষেত, পুরো ক্ষেতে কিন্তু পেয়ারা, এবং এই পেয়ারা ক্ষেতের চারিপাশে কিন্তু কাজু বাদাম লাগানো হয়েছে। তো এখন আমরা লিটন ভাইয়ের কাছে জেনে নেবো যে আসলে এখন বর্তমানে আপনার যে এই যে ক্ষেতটা, এই ক্ষেতে কয়টা গাছ আছে? ক্ষেতে আমার বর্তমানে এখন 30টা মতো চারা আছে। 30টা মতো চারা আছে। এই চারাগুলো আপনি পেয়েছিলেন কৃষি বিভাগ থেকে? কৃষি বিভাগ থেকে, চৌগাছা কৃষি বিভাগ থেকে আমাকে চারাগুলো। আচ্ছা, তো এই কাজু বাদাম সম্পর্কে তারা আপনাদেরকে কি জানিয়েছিল? এটা জানাইছিল যে এটা একটা উন্নত মানের ফল, এটা আমাদের দেশে বাড়ির থেকে ইম্পোর্ট করতে হয়। যদি আমাদের দেশে হয় তাহলে হয়তো আমাদের খানিকটা সাশ্রয় হবে, এবং এটা আমাদের দেশে সম্ভব। সেইভাবে ওনারা দেওয়ার পরে আমরা এটা চেষ্টা করে লাগানোর পরে মোটামুটি কাঙ্ক্ষিত ফল এবারই আমি পাই। 2 বছরের মাথায় এবারই ফলটা আসার পরে মোটামুটি দেখছেন আপনার হাতেই আছে যে কি সুন্দর পেকেছে, এবং উপরের অংশটা এটা আপেল বলা হয়। এটা কাঁচা খাওয়া কাজু আপেল। জি জি। আর এটা কাজু বাদাম। এটা আছে অরিজিনাল কাজু বাদাম। দেখাই দর্শক, কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে এটাকে নাকি কাজু আপেল বলা হয়ে থাকে, এবং নিচের অংশটাকে বাদাম, কাজু বাদাম। এই কাজু আপেলটা কিন্তু এমনি খাওয়া যায়, ইচ্ছা করলে এখন খাওয়া যায়, কিন্তু বাদামটা কি করতে হয় ভাই? এটা
এটা আপনার খুলে এটা রোদে শুকাইতে হবে, 4-5 আচ্ছা। ঘন্টা রোদে শুকাইয়ে নেওয়ার পরে হুম। এটা আপনার আবার একটু হালকা উষ্ণ গরম পানি দিয়ে ভাপ দিলে এর যে খোসাটা এটা শোনানো যাবে, শোনানোর পরে ওর ভিতরে আমাদের যে অরিজিনাল কাজু বাদাম ওইটাই আমরা সংরক্ষণ করতে পারবো ওর থেকে। আচ্ছা, এই যে 30টা গাছ লাগিয়েছেন, জি। লাগানোর পরে এর পরিচর্যাটা কি আছে? পরিচর্যাটা এমন কিছুই না, মানে একদম এটা সাদা মাটা একটা ফল আমি যা হিসেব করে যা পাচ্ছি সেটা হচ্ছে যে এর পিছনে আলাদা কোনো শ্রম দিইনি, আলাদা কোনো সময় দিইনি, আলাদা কোনো সার বা ঔষধ সেচ কিছুই দিইনি। এটা সম্পূর্ণ পেয়ারার সাথে যেটুকু হয়েছে অতটুকুই, যার কারণে এতে কীটনাশকও লাগে না একবারে বলতে পারেন। এই গাছ লাগানোর 2 বছরের মাথায় ফল পেয়েছেন? জি জি, গতবারই ফল আসছে, ফুল আসছিল, কিন্তু ওইটা অনেক আবহাওয়ার ইয়ের কারণে মানে খরার কারণে ফলটা ওই সময় ফুলগুলো ঝরে যায়। আর যেহেতু বাচ্চা গাছে অনেক সময় অনেক জাতেরই ওই জিনিস আছে যে নতুন ফুল আসলে স্বাভাবিকভাবে ঝরে যাওয়ার পরে গাছ একটু ইয়ে হলে তখন যে এটা ফলটা বেশিরভাগ আসার সম্ভাবনা থাকে। তো আল্লাহর রহমতে এইবারই দেখছি আমার মোটামুটি আশানুরূপ ফল দেখা যাচ্ছে এবং পাকছে। গাছও আপনারা দেখতে পাচ্ছেন যে থুকাই থুকাই কিভাবে একটু দেখাই এগুলো করে আমরা। দেখেন কি দেখুন যে পরিমাণে এগুলো হয়েছে, কিন্তু হ্যাঁ। কাঁচা, এখনো পাকেনি, এগুলো কিন্তু ফল আসছে অনেক, অনেক ফল আসছে। আর এটা পেকে গেছে, আপনি দেখেন একটু, এই দেখুন আমার হাতে একটা আছে, এটা অবশ্য পেকে গেছে বলে পড়ে গেছে, দেখানোর সময় এটা বোটা থেকে খসে পড়েছে। আর এই যে যে গাছ দেখছেন এখানে অনেক আছে, এই দেখুন এখানেও একটু দেখাই, এই যে এখানেও কিন্তু অনেক ফল। হ্যাঁ, পাশাপাশি ভিতরে এই পেছনের সাইডেও কিন্তু অনেক গাছ আছে। জি, এই হ্যাঁ, দেখেন, এই যে দেখেন অনেক কি পরিমাণে দেখেন। অনেক অনেক ফল, একটা ডালে মনে করেন যে অনেক ফল 15-20টা ফল, আসছে। 15-20টা ফল। আপনি গাছ লাগিয়েছেন এবং সেই গাছে ফল আসছে এবং চাষটা সফল হয়েছে। জি। তো এখন আপনার চিন্তা চেতনাটা কি? চিন্তা চেতনাটা যে আমি এই আমার এই 2 বিঘা জমি পুরোটাই লাগানোর একটা আমি নিয়ত করে ফেলেছি ইতিমধ্যেই, যে আমি কৃষি আমাদের যে সুপারভাইজার ব্লক সুপারভাইজার স্যারের সাথে আমি কথা বলেছি, তো স্যার আমার কোনো কিছু না হলেও 100 মতন চারা আমার প্রাপ্য বা আমি চাচ্ছি যে আমাদেরকে দিতে হবে, আমি চাষটা করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলেন, মানে এই চাষ আপনি বাণিজ্যিক ভাবে করার আমার করার ইচ্ছা আছে? করার ইচ্ছা রয়েছে বা করবো আমি এই কিন্তু এই যে এই যে কাজু বাদাম, এই কাজু বাদামের বাজারজাতকরণের বিষয়ে কি কোনো? বাজারজাত, এখন বাজারজাত মনে করেন যে এটা আমাকে ওনারা মেসেজ দিয়েছে যে, এবং মেসেজ বলেও গিয়েছে যে এটা বাইরে বিক্রি করতে নিষেধ করেছে, যে ওনারাই নিয়ে নেবে 1200 টাকা কেজি দরে, ওনারা আমাকে মানে কৃষি বিভাগ নিয়ে কৃষি নেবে? বিভাগ নিয়ে নেবে ওনারা। তাহলে এটা মনে হচ্ছে যে বাণিজ্যিক ভাবে করে লাভবান হওয়া সম্ভব। সম্ভব। জি। তো এটা আসলে কিন্তু পাহাড়ি ফল হিসেবে আমরা জানি, হ্যাঁ, পাহাড়ে এই ফলগুলোর চাষ বেশি হয়ে থাকে। সেটার আবাদ এখন সমতল ভূমিতে হচ্ছে এবং সমতলে চাষ করে আপনি সফল হয়েছেন, এটা একটা ভালো দিক। আমাদের কৃষি বিভাগের জন্য একটা ভালো একটা সুখবর। এবং যারা কৃষি উদ্যোক্তা আছেন তারা যদি এটা সফলভাবে করতে পারেন তাহলে অবশ্যই কৃষিতে একটা লাভজনক ফসলে পরিণত হবে কাজু বাদাম। তা লিটন ভাই, আপনি অনেক সময় ব্যয় করে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম কাজু বাদাম চাষী কৃষি উদ্যোক্তা মাহবুবুর রহমান লিটন ভাইয়ের সাথে। তার কাছ থেকে আমরা এই কাজু বাদাম চাষের যাবতীয় তথ্য জেনে নিলাম। দর্শক, আমার প্রতিটি ভিডিওতে একটা মেসেজ থাকে যে আপনারা যে কোনো চাষাবাদ করার পূর্বে অবশ্যই জাত চেনবেন, মাটির উর্বরা শক্তি বুঝবেন, বাগান পরিদর্শন করবেন, এরপরে চাষে প্রবেশ করবেন। দর্শক, আর কথা বাড়াবো না, যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।